ইন্দ্রানুজ গতকাল সন্দীপ ইন্দ্রানুজের চোখের ব্যান্ডেজ খোলা হয়েছে, আমরা জানি কিছুটা দৃষ্টিশক্তি ঝাপসা ছিল। এখনো পর্যন্ত হাসপাতালের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শারীরিক অবস্থা সম্পর্কে? দেখো, 4 সদস্যের মেডিকেল বোর্ড আজকে বসেছিল। আমার সঙ্গে রয়েছেন ইন্দ্রানুজের বাবা। 4 সদস্যের মেডিকেল বোর্ড যে সিদ্ধান্তটা নিয়েছে যে আপাতত 72 ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। 4 সদস্যের মেডিকেল বোর্ডের যে পর্যবেক্ষণ, তাতে 72 ঘন্টা হাসপাতালে রাখা হবে। 72 ঘন্টা পরে আগামী শুক্রবার আবার তারা রিভিউ করবেন গোটা পরিস্থিতি, এবং তারপর হাসপাতাল থেকে যদি ছাড়া হয় সর্বোচ্চ শনিবার তাকে ছাড়া যেতে পারে। আমার সঙ্গে ইন্দ্রানুজের বাবা রয়েছেন। গতকাল ব্রাত্য বসু আপনাদের ফোন করেছিলেন? হ্যাঁ, মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী উনি ফোন করেছিলেন। উনি ফোন করে খুব অনুতপ্ত, দুঃখ প্রকাশ করেছেন আর বলেছেন যে ইন্দ্রানুজের দ্রুত আরোগ্য কামনা করছি। উনি নিজে খুব কষ্ট পাচ্ছেন বলেছেন। উনি এবং ওনার স্ত্রী দুজনেই খুব কষ্ট পাচ্ছেন এবং ওনার ছেলের মতোই সেটাও বলেছেন। আর আমরা যেটা ওনাকে বলেছি যে ইন্দ্রানুজ কিন্তু বলেছে যে আমাদের মন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছিল, আলোচনার জায়গাতেই উনি বলেছেন চলছিল, কিন্তু মাঝখান থেকে হচ্ছে গিয়ে কিছু টিএমসিপির ছেলে মেয়ে গুন্ডা তারা হচ্ছে গিয়ে এই ঢিল পাটকেল ছড়ে বা মন্ত্রীকে গাড়িতে তুলে দিয়ে এই সমস্যাটাকে আরও জটিল করে দিয়েছিল। সেটার কথাও যেমন বলা হয়েছে। আর উনি যেহেতু ইন্দ্রানুজের সর্বোচ্চ ভালো কামনা করেছেন, সেই জন্য একই সঙ্গে ওনার এটাও বলা হয়েছে যে ইন্দ্রানুজ সহ যে ছাত্র যারা আছে তাদের বিরুদ্ধে যে ফলস অ্যালিগেশনগুলো আনা হয়েছে সেটার বিষয়টাও ওনার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। উনি বলেছেন এইগুলো আমরা ভেবে দেখব। এখন উনি এই যে শিষ্টাচার যেটা দেখিয়েছেন, আমরা এই ব্যাপারে কিছু প্রাথমিক ধাপ হিসাবে শিক্ষামন্ত্রী তিনি কথা বলেছেন পরিবারের সঙ্গে, এটাকে আমরা ভালোভাবেই নিচ্ছি। আসবেন বলেছেন? আসবেন কথাটা বলেননি, বলেছেন কথা বলবেন, কিন্তু ওনার এই যে সদিচ্ছাটা কি সেটা আমরা বুঝতে পারবো যে ওনারা যে ফলস অ্যালিগেশনগুলো ওদের বিরুদ্ধে আনা হয়েছে, হ্যাঁ, সেইগুলো সম্পর্কে ওনাদের পরবর্তী কী পদক্ষেপ তার মধ্যে দিয়েই প্রমাণিত হবে। আমরা বুঝতে পারবো যে সত্যি সত্যিই ওনারা অনুতপ্ত কিনা, সেটা আমরা বুঝতে পারবো। কবে উনি সেইগুলোকে সব তুলে আর অভিভাবক সুলভভাবে উনিও বলেছেন যে আমি যেহেতু আপনি তো শুধু না, আমিও তো টিচার এবং আমি এইটা নিয়ে খুব কষ্ট পাচ্ছি, আমার বিশেষ কষ্ট পাচ্ছেন, এইটা উনি বারবার করে বলেছেন। কাজে সেই জায়গায় যখন উনি কষ্ট পাচ্ছেন তখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই অ্যালিগেশনগুলো যাতে তুলে নেন। আর আমরা বলেছি যে আলোচনার দরজাটাকে ওপেন করতে ছাত্রের সঙ্গে আলোচনাগুলো চালিয়ে যেতে। কতক্ষণ কথা হলো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে? বোধহয় 2-3 মিনিট হবে, ঘড়ি দেখে তো পড়িনি, 2-3 মিনিট হবে। আর উনি আর একটা কথাও বলেছেন আর মিসেসকে ব্যাপারটা জানাতে, আমার ওয়াইফকে জানাতে, আমরা ওয়াইফকে জানিয়েছি। এইটা কখন ফোন করেছিলেন? সন্ধ্যাবেলা বোধহয় 8:15 এরকম টাইমটা হবে, সন্ধ্যা 8টা। উনি ঘটনাটা সম্পর্কে কি বললেন আপনাদেরকে? অভিযোগ তো হচ্ছে উনার গাড়ির চাকাতেই আহত হয়েছেন। হ্যাঁ, উনি যেটা ঘটনা সম্পর্কে বলেছেন যে যেটা মানে ওরা গাড়িতে যে ভাঙচুর হয়েছে, আমার একটা ওয়ান্ডেড হয়ে যেত, সেটা তো আমরা তো বলে সেটা তো ঠিক নয়। একটা একাডেমিক ইনস্টিটিউশনে একজন মিনিস্টার আসবেন, কেন সেটা হবে, সেটাও আমরা কেউ করছি না। আর তবে যদি একটা ভাবতে হবে একটা জায়গায় যেসব ইম্যাচিওর্ড ছেলেমেয়ে, ছোটো অল্প বয়সী ছেলেমেয়ে, তাদের যে আবেগ, তাদের যে সহনশীলতা, সেটা অনেক বেশি হচ্ছে গিয়ে ধৈর্যশীল হয়ে ব্যাপারগুলোকে আমাদের বড়দের ড্রিল করা উচিত। উনি কি বললেন? উনি অনুতপ্ত? হ্যাঁ, উনি কষ্ট পাচ্ছেন, উনি অনুতপ্ত। উনি এটাও বলেছেন যে আমি যেটা বলতে ভুলে গেলাম, সেটা হলো যে উনি ছাত্র অবস্থাতে এরকম বহু আন্দোলন করেছেন, ওনার নিজের ছাত্র অবস্থার কথাও উনি বলেছেন। আমাদের ভালো লেগেছে যে উনি এটা করেছেন। ওটা আমরা ওনার বক্তব্যকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি আশা করব যে ওনারা ভবিষ্যতে উনি যে সত্যি যদি অনুতপ্ত হন, বাকি পর্যায়টা যেভাবে করা সেইগুলো উনি পরবর্তী পদক্ষেপগুলো করবেন। অভিযোগ করা হয়েছিল ইন্দ্রানুজ সহ অনেকের বিরুদ্ধে, সেই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বললেন আপনাদের? অভিযোগ প্রত্যাহার করবেন তারা? না, উনি বলেছেন এগুলো আমরা ভেবে দেখবো বলেছেন। এটা ভাবুন, ওনারাই ভাববেন। আপনারা কি চান? আমরা চাই, আমি তো প্রথম দিন থেকেই বলেছি যে আমরা কারো
পদত্যাগ চাই না, আমরা চাই প্রত্যেকের পদ থাকুক, বরং প্রত্যেকে আমাদের যার যা পদ আছে আমরা পদ ও মর্যাদাটাকে যাতে মাথায় রেখে আমাদের প্রত্যেক পদের যে মর্যাদা আছে সেইটাকে যাতে আমরা রক্ষা করতে পারি, সেইভাবে আমরা যাতে পদক্ষেপ করি। কাজেই সেটা আমরা আগেও আমি বলে দিয়েছি, ওনাকেও সেদিন বলেছি যে আমরা এইরকম কারো হচ্ছে গিয়ে পদত্যাগ করলেই সমাধান হবে না, বরং আমরা যদি সবাই আমাদের যে পদে আছি সেই পদমর্যাদার কথা যদি মাথায় রাখি তাহলেই এই সমাধানটা হবে। এটা ব্রাত্য বসুকে বললেন? হ্যাঁ, সবাই বলেছি। উনি কি বললেন শুনে? উনি সেটা শুনেছেন, উনি বলেছেন যে না না আপনারা তো ভালোই করে বলছে, আপনি একটা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আছেন, আপনার বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আছেন, সেটা বলেছি। এবং আমি আবার ঘটনাও বলেছি, ওনাকে বলেছি দেখুন আমরা ছাত্রছাত্রীদের তো এরকম প্রতিপক্ষ ভাবি না। আবার ওনাকে একটা ঘটনার কথাই বললাম, এই জমানাতেই বললাম, যেমন প্রফেসর সুরঞ্জন দাস ভাইস চ্যান্সেলর, ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় প্রো ভাইস চ্যান্সেলর, মানিক ভট্টাচার্য সিন্ডিকেট মেম্বার, আশুতোষ ঘোষ ডিন, আমার অফিসে হচ্ছে ছাত্ররা আমাদেরকে অনেকক্ষণ পর্যন্ত রাত্রি পর্যন্ত ঘেরাও করে রেখেছে, ছাত্রছাত্রীরা আমরা বকাবকি করেছি। রাত 1:30-2টার সময় হচ্ছে গিয়ে সেই আন্দোলন যখন উঠলো সবাই তো চলে গেলেন, আমরা যেটা দেখলাম যে প্রায় 20-25 জন ছাত্রীরা ওখানে আছে। তা তারপরেই আমাদেরকে যেটা বলতে, এই ছাত্রীরা আবার রাত্রিবেলায় কোথায় যায় মাঝরাতে, তখন আমাদেরকে কিন্তু আবার অন্যভাবেই, তখন আমরা অভিভাবক, আমাদেরকে হল খুলে দিতে হয়েছে, আমরা এসি চালিয়ে দিয়েছি, আমরা নাইটের যারা সিকিউরিটি আছে তাদের ওখানে সিকিউরিটি পোস্টিং করে ওদেরকে নির্দেশ দিয়ে যতক্ষণ না সকাল হচ্ছে, সূর্যের আলো বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটা ছাত্রীও হচ্ছে গিয়ে ক্যাম্পাস থেকে বেরোবে না। ইন্দ্রানুজের সঙ্গে কি শিক্ষামন্ত্রী কথা বলেছেন ফোনে কিছু? না, ইন্দ্রানুজের সঙ্গে না, আমাদের সঙ্গে কথা হয়েছে, তখন আমি বাড়ি ঢুকছি সেই সময় বাড়িতে। ইন্দ্রানুজকে জানিয়েছেন? হ্যাঁ, ইন্দ্রানুজকে বলেছি। এই মুহূর্তে যেটা তার মানে সব থেকে বড় খবর বলা যেতে পারে যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ঘটনা ঘটে যাওয়ার পরে বেশ মোটামুটিভাবে 48 ঘন্টার পর, 48 ঘন্টা পরেই তো মনে হয় ফোনটা এসেছিল মোটামুটি কালকে সন্ধ্যায়। গতকাল সন্ধ্যে এই ফোনটা এসেছিল। ব্রাত্য বসুর সঙ্গে 3 থেকে 4 মিনিট ফোনে কথা হয় ইন্দ্রানুজের বাবা অমিত রায়ের, এবং শিক্ষামন্ত্রী তাদেরকে জানিয়েছেন বলে দাবি করছেন ইন্দ্রানুজের বাবা যে তিনি অনুতপ্ত বিষয়টা সম্পর্কে, এবং হাসপাতাল থেকে বাড়িতে ফিরলে ইন্দ্রানুজের সঙ্গে তিনি দেখা করবেন সেরকমটাও আভাস কথা বলবেন বলেছেন। ইন্দ্রানুজের সঙ্গে কথা বলবেন বলেছেন তিনি। স্বাভাবিকভাবেই কিন্তু পরিবারের সদস্যরা তারা খুশি, তারা তাদের অভিযোগের জায়গাগুলো জানিয়েছেন। এটা হচ্ছে যেমন একটা আপডেট। তার পাশাপাশি এটা আমরা প্রাথমিকভাবে আমরা এই অ্যাপ্রোচটাকে একজন শিক্ষামন্ত্রীর তিনি একজন শিক্ষক, যে প্রাথমিক অ্যাপ্রোচটা সেটা দেখিয়েছেন, এটার জন্য এটা ঠিক। কিন্তু আমরা তখনই খুশি হব যখন দেখব তিনি একজন শিক্ষক সুলভ জায়গা থেকে, অভিভাবক সুলভ জায়গা থেকে যে ফলস অ্যালিগেশনগুলো আছে সেইগুলোকে তারা তুলে নিয়েছেন, এবং হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ আলোচনার যে পরিবেশটা সেটা খুলেছেন, তখনই আমরা সত্যিকারের খুশি হব। অর্থাৎ তারা তাদের যে অভিযোগগুলো করা হয়েছিল ছাত্রছাত্রীদের বিরুদ্ধে, সেই অভিযোগ প্রত্যাহারের বিষয়টাকেও কিন্তু তারা ব্রাত্য বসুকে স্মরণ করিয়ে দিয়েছেন, এমনটা জানালেন ইন্দ্রানুজের বাবা। আর কেপিসি মেডিকেল কলেজ হাসপাতাল তারা যে 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছিল, তার মধ্যে অর্থোপেডিক বিভাগ, সার্জারি বিভাগ, আই বিভাগ, ইএনটি বিভাগের 4 বিশেষজ্ঞ ডাক্তারকে রাখা হয়েছিল। তারা আজকে পর্যবেক্ষণ করেছেন ইন্দ্রানুজকে, এবং 72 ঘন্টা পরে মেডিকেল বোর্ড আবার বসবে। তারপর ইন্দ্রানুজকে হাসপাতাল থেকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। খুব দ্রুত হলেও আগামী শনিবারের আগে ইন্দ্রানুজের হাসপাতাল মুক্তি হচ্ছে না, এটা কিন্তু কেপিসি হাসপাতালের মেডিকেল বোর্ড পরিবারের সদস্যদের জানিয়ে দিয়েছে। একেবারেই সন্দীপ, ধন্যবাদ। অর্থাৎ বড়